আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো এই কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে গরু মাংস, খাসি মাংস খাওয়া হচ্ছে। তো খাসি মাংস জাতীয় খাবার তো খেয়ে খেয়ে একদম বিরক্ত হয়ে গেছি। তো ভাবলাম আজকে একটু, যেহেতু ঈদের সময় মিষ্টি আইটেমগুলো রেডি করি নাই, তো আজকে একটু মিষ্টি আইটেম রেডি করে নিই। তো মিষ্টি আইটেম রেডি করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমি মেয়েদের বিয়ে সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম, বা মেয়েদের লাইফ সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, মেয়েদের বিয়ে হচ্ছে, সে তার শাশুড়ি সাজানো সংসারে যাচ্ছে। আমি এখানে একান্নবর্তী পরিবারের কথা বলছি। শাশুড়ি সংসার, যেটা শাশুড়ি সাজিয়ে গুছিয়ে রাখে, যেখানে একটা গ্লাস কেনার, পর্দা কেনার অথবা কালার পছন্দ করার কোনো অধিকার তার থাকে না, বা নেই বললেই চলে। কেন মেয়ে তার সব প্রতিটা মেয়েরই তো একটা একটা স্বপ্ন থাকে যে তার একটু সাজানো গোছানো সংসার হোক, ছোট হোক তবু একটু সুন্দর একটা সাজানো গোছানো সংসার হোক, যেখানে গ্লাস প্লেট আমি বা সেই মেয়েটা নিজের মতো করবে। যেমন লিভিং রুমটা হয়তো বা হালকা হলুদ বা ইয়েলো এই ধরনের কোনো কালার দিয়ে সে ডেকোরেট করবে বা সাজিয়ে তুলবে। বিভিন্ন ধরনের তার মনের পছন্দগুলো, ইচ্ছাগুলো সেখানে ফুটিয়ে তুলবে। তো হয়তো বা সেই বাসাটা তার স্বাধীনতা থাকবে, সেখানে সে তার বন্ধু বান্ধবকে নিয়ে আসবে। তো একান্নবর্তী পরিবারে গিয়ে প্রথমে আমাকে বা ওই মেয়েটাকে মানিয়ে নিতে হবে। তাহলে আমরা বা আমাদের মতো মেয়েদের তাহলে পজিশনটা কোথায়? তাহলে একটা সংসারে গিয়ে তার তো সে আইডেন্টিটি হারিয়ে যায়, সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, যে তাহলে তার অস্তিত্বটা কোথায়, যেখানে তার কোনো ইম্পর্টেন্সই থাকে না। আমি যে এখানে মানে, বা সেই মেয়েটা যে এখানে এসে মনে করেন যে একটা লাভ পাচ্ছে বা ভালোবাসা পাচ্ছে, ব্যাপারটা কিন্তু তেমন না। কিন্তু এমনও না যে সেখানে সে, তাকে অনেক সময় অনেক জাজমেন্টাল হতে হয়, বিভিন্ন জাজমেন্টালের শিকার হতে হয়। অনেক কিছুই কিন্তু ভালো মন্দ অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তো আর এমনও আছে যে সব শাশুড়ি যে ভালো হবে এমনও কোনো কথা নেই। হ্যাঁ, আছে, অনেক শাশুড়ি ভালো আছে, ভালো মন্দ মিলিয়ে আছে। তাই বলি, প্রতিটা মেয়ের বাবা মাকে যে বলছি, আপনি আপনার মেয়েকে একদম রানীর মতো, প্রিন্সেসের মতো করে রাখেন। তাহলে কেমন পরিবেশে মেয়েকে দিচ্ছেন, ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। কারণ একটা ফ্যামিলিতে যে মেয়েটা কিভাবে সুখী হবে, ভালো থাকবে, সেটা ডিপেন্ড করে ওই ফ্যামিলির পরিবারের উপর। আর আমাদের দেশে তো মানে এই জন্য বিভিন্ন ধরনের ডিভোর্স বা বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের মতো মেয়েদের। তো মেয়েদের লাইফটা একদমই একটা মানে ঝুঁকির মধ্য দিয়ে যায়। নতুন একটা সংসারে গিয়ে মেয়েদের শুধু স্যাক্রিফাইস করতে হয়, যেন আমাদের বোনদেরকে এভাবে স্যাক্রিফাইস না করতে হয়, সেগুলো আপনারা আগে থেকে নিশ্চিত করবেন। আর যদি আপনার বাচ্চা বা আপনার মেয়ে, সে যদি মানে এমন ফ্যামিলিতে বড় হয়ে ওঠে যেখানে শুধু ছোট একটা ফ্যামিলি ছিল, বাবা মা ভাই বোন, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার মেয়েকে একটা ছোটো গুছানো ফ্যামিলিতে দেওয়ার জন্য, যেখানে আপনার মেয়ে স্বাধীনভাবে থাকতে পারবে। আর যদি আপনার মেয়ে একান্নবর্তী ফ্যামিলিতে বড় হয়ে থাকে, বড় ফ্যামিলিতে থাকে, তাহলে আপনি চিন্তা করবেন যে সে হয়তো বা একা একটা ছোটোখাটো ফ্যামিলিতে গিয়ে তাকে অনেক কিছুর প্রবলেমে পড়তে হতে পারে। তার জন্য বেস্ট হবে একান্নবর্তী ফ্যামিলি। তো বুঝে শুনে তারপর হচ্ছে মেয়েকে আপনি নতুন একটা ঘরে, নতুন একটা সংসারে দিবেন। আর অবশ্যই ফ্যামিলিটা কেমন এটা বারবার যাচাই করবেন। এই জন্যই আমি কথাটা বলছি, কারণ যেহেতু বর্তমানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, সুসাইড, ডিভোর্স এগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আমাদের বোনদের কথা চিন্তা করে আজকে আমি হঠাৎ করে এই বিষয়টা আমার কাছে আসছিল বারবার, তো আমার মাথায় আসছিল, সেজন্য আমি ভাবলাম আজকে ভিডিও করতে করতে কথাগুলো শেয়ার করে দিচ্ছি। আর এখানে আমি আজকে রেডি করছি হচ্ছে পুডিং, কেক আর হচ্ছে কুনাফা। তো ছোটোখাটো মিষ্টি আয়োজন। তো এগুলা বাসায় রেডি করতেছিলাম আর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। তো আমি একটু অসুস্থ, যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর আসছে। তো আমার আজকে একটু ভয়েসটা একটু অন্যরকমই লাগবে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমি কতটুকু কথাগুলো বোঝাতে পারছি আসলে আমি জানি না। তবে আমার মতামতগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। অ্যান্ড ফ্যান্স অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার দিবা। এখানে আমি কেক রেডি করতেছিলাম আজকে একদম ঝটপটভাবেই।
না সরি, এটা পুডিং রেডি করতেছিলাম, তো আজকে একদম ঝটপটভাবে 3টা আইটেম রেডি করে ফেললাম। আর ভিডিওগুলো করার সময় আমার মেয়ে অনেক বিরক্ত করতেছিল, যেহেতু ও ঈদের ছুটিতে আছে, ওর একটু দুষ্টমি বেড়ে গেছে, তো ও হচ্ছে আমাকে মার 2-একটা ক্লিপ উল্টোপাল্টা হয়ে গেছে, এই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর রান্নাগুলো আমি খুব তাড়াহুড়ার মধ্যে করে ফেলেছিলাম আজকে। তো আমার রান্নাগুলা, আমার রেসিপিগুলা, আমার ব্লগগুলা কার কার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবা। আর আমি যেহেতু এই প্রফেশনে নতুন, তো আমাকে সবাই সাপোর্ট করবা। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। তো এখানে আমি ক্যারামেল রেডি করতেছিলাম, এটা করতেছিলাম বেসিক্যালি পুডিংয়ের জন্য। ক্যারামেলটা যতটা ভালো হবে পুডিংগুলো খেতে ততটাই ভালো লাগবে। আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তো দেখতে পাচ্ছ আমি একদম খুব কড়া একটা কালার করে, বাদামি কালার করে একটা ক্যারামেল রেডি করে নিচ্ছি। ক্যারামেলটা কালার যত ভালো আসবে তত আর পুডিংয়ের টেস্টটাও ভালো আসবে। এখন আমি ক্যারামেল যে হাঁড়িতে আমি পুডিংটা বসাবো সেই হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আর আমি চেষ্টা করব হাঁড়ির চারদিকে ক্যারামেলটাকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যাতে করে পুডিংয়ের চতুর্পাশটা সুন্দর একটা কালার আসে। এখন আমি একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে আমি পুডিংয়ের যে হাঁড়িতে বসিয়েছিলাম সেই মোলটা বসিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমার 35 থেকে 30 মিনিটের মতো রান্না করতে হবে। আর চুলার তাপমাত্রাটা একদম মাঝারি থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি একটা শিল শিল যে থাকে সেটাকে দিয়ে দেবো উপরে, বা ভারী কোনো কিছু দিয়ে দিতে পারেন, যাতে করে এটা নাড়াচাড়া না করে আর এটার যে স্টিমের ভাবটা আছে সেটাও যেন বের হয়ে না যায়। তো এই হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছিল, এটা খেতেও অনেক ইয়াম্মি ছিল। বাসার সবাই আমার পুডিংটাকে অনেক লাইক করেছে, অনেক মজা করে সবাই খেয়েছি। তো আমার সবগুলা রান্নায় কেকে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কেক, কুনাফার পুডিং বানিয়েছিলাম।